আশির দশক থেকেই কৃষিতে সমৃদ্ধ নরসিংদী জেলা। তবে সময়ের পরিক্রমায় মফস্বল থেকে প্রত্যন্ত গ্রাম সবখানেই কমছে কৃষিজমির পরিমাণ। গেল ১০ বছরে যা কমে দাঁড়িয়েছে ৬,০০০ বিঘায়। প্রশ্ন উঠেছে, কেন কমেই চলেছে কৃষিজমির পরিমাণ? সবশেষ গেল এক দশকের পরিসংখ্যান ঘেঁটে দেখা যায়, ২ থেকে ৩ দশক আগে কৃষিজমির পরিমাণ ছিল ৮৪,০০০ হেক্টরেরও বেশি। তবে বর্তমানে জেলায় কৃষিজমির পরিমাণ ৮৩,১২৬ হেক্টর। আবাদযোগ্য জমির একাল সেকালের তফাৎটা জানা গেল কৃষকের মুখ থেকেই। মিল ফ্যাক্টরি আমরা নষ্ট করে ফেলেছে, ফলাবান মানুষ করতে পারতাছি না, কিনে হইলে জায়গা মিলেও কাজ করতে। ওই সাইডটা থেকে ধান টান অনেক কিছু হইতো। এখন তো ওই যে শিল্প এলাকা হয়ে গেছে, ভরাট জমিন হয়ে গেছে, এর লেগে ওইখানে আর ফসল করার মতো জায়গা নাই। চাষিরা বলছেন, নদী ভাঙন, ড্রেজারের মাধ্যমে জমি ভরাট, শিল্প অবকাঠামো তৈরিসহ নানা কারণে প্রতিনিয়ত আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমি। গেল ১.৫ দশকে কৃষকের সংখ্যাও কমেছে প্রায় ৭৫%। শুধু তাই নয়, ফসলি জমি বিক্রি করতে অনবরত চাপের শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ তাদের। কৃষি জমির পরিমাণ কমে গেছে, যেমন আমরা লাখ টাকা খরচ করে উস্তা করি, ক্ষেতের মাধ্যমে ফসল করি, এবার হয় নাই, আমরা রসমান। আগে আমরা ৩ ফসল করতাম, পাট, ধান, শস্যা, এই ধরনের ফসল করতাম আমরা, এখন আর করতে পারি না। জমিন বিক্রি করলেন, তাহলে আপনি এটা ভেটকির বৃত্তে ফিরে দেবো গা, তখন আমরা আমরা বেচলাম, আমরা খামু কি, আমরা চলমু কেমনে। কৃষি বিভাগ বলছে, ফসলি জমিতে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ বা বালু ভরাটের সুযোগ নেই। এসব জমি রক্ষায় কাজ চলছে বলেও জানান কৃষি কর্মকর্তারা। আমাদের কিছু কৌশল আছে, যে কৌশলের মাধ্যমে আমরা আমাদের উৎপাদন দিন দিন বাড়ানোর আমরা ব্যবস্থা নিয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা আমাদের যে জাতগুলো আছে, আমরা হাইব্রিড আবাদ করছি। ধান বা অন্যান্য যে সমস্ত ফসল আছে সেগুলো আমরা হাইব্রিড আবাদ করতেছি। এদিকে সবশেষ কৃষি শুমারির তথ্য মতে বিগত এক যুগের ব্যবধানে বাংলাদেশে কৃষি জমি কমেছে প্রায় ৭ লাখ হেক্টর। রাকিবুল ইসলাম, এখন, নরসিংদী।